নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও আমি এখানে শুরু করছি। আর আমি এখানে রোজ সকালবেলা একটু করে বসি জানালার কাছে। ভালো লাগে, এখান থেকে রোদটাও ঢোকে, ঠান্ডা ঠান্ডার সময় একটু বসতে ভালো লাগে। এখানে দেখে টেকে মোটামুটি আমি এখানে আধ ঘন্টার মতন বসে তারপরে আমি যাই। তা এবার বসবো কি 7:30 বাজে। এবারে রান্নাও করতে হবে, ডেলিভারি রান্না দিয়ে তারপর আমাদের রান্না হবে পুরো 7:30। এখন মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করব, করে তারপরে আর বাদ বাকি ঘুগনিটা হয়ে গেছে। কেউ মুড়ি দিয়ে খাবে, কেউ রুটি দিয়ে খাবে। তা আমি সব বাটিতে বেড়ে দিয়েছি, যে যেটা দিয়ে খাবে সেটা দিয়ে খেয়ে নেবে। আর আমি করবো আজকে রান্না, তারপরে মানে যে একজন রান্না নেবে ঝাল ছাড়া, তা তার জন্য করব। আর এদিকে আমাদের ফুলকিও খাবে ঝাল ছাড়া, ঝাল ছাড়া মাংসটা করে তারপরে সবার জন্য করব। আরও আমার দেওরের ছেলে, আমার শ্বশুরের ছেলে, ওরা সবাই খাবে বলে তাই জন্য এই কেকও এনেছে আর ওদের জন্য মাংস করেছে। ওরা শুধু মাংসই খাবে, ভাত খাবে না। তাই আমি বললাম মাছের ঝোল আর ইয়ে করে নিই। তা ওরা এই যে বসে বসে মাংসটা খেয়ে গেল, আর আমি এখন মাছ করে তারপরে আমি ইয়ে করবো, খাবার দেব। আর ওরা ভাত খাবে না বলেছে যখন, ওই মাংস খেয়ে গেল বসে বসে। আর দেখো না কী আর কি মারছে। আমি ততক্ষণে কই মাছটা করে নিই, কারণ ওর বাবা আবার মুরগি মাংস খায় না, তাই কই মাছটা করে একটুখানি গ্রেভি রাখবো। তারপর আমরা খেতে বসবো। বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিই, যাতে আমার মেয়েরও খিদে পেয়ে গেছে আর ওদিকে ফুলকিরও খিদে পেয়ে গেছে। তাই ওদের দুজনের খাবার দিয়ে, আর ওর বাবা এখনও ঢোকেনি, ঢুকলে পরে তারপরে করব। আর আজকে আবার বোনকে দিতে যাব, যার জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করছি, যে করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব দুপুরবেলা। আর আমার কই মাছের তরকারিটা কেমন হলো দেখে বলবেন আপনারা কমেন্ট করে। এবার যাই মেয়েদের খেতে দিই। ওর পিকনিকের খাবার, এটা ফুলকির পিকনিকের খাবার। বস তোরা নিচে বস, দিচ্ছে। এই যে ফুলকিটা দিয়ে দাও, আপনারা বসে পার। দিগনটা তোরা তুলছি কেন, ফুলকিটা ঝাল ছাড়া তো। আচ্ছা, তো বাপের বাড়ি যাবো, দেখো ওর বাবা কতগুলো শাক এনে দিয়েছে। তা বোন বললো আমি শাক বেছে নিচ্ছি। আর শুধু শাক নাই, দেখুন সজনা ফুল, আবার নিয়ে এসে হিমচে শাক, যেটা আমি কোনো দিন খাই নেই। এতটা তিতো লাগে, আমার কোনো দিন ভালো লাগে না সত্যি কথা। যেটা আমি অন্য তিতা খাই, কিন্তু হিমচে শাকটা কেমন একটা গন্ধ লাগে আমার যেন। আর তার মধ্যে নিয়ে এসছে একটা এত বড় শোল মাছ। এগুলো কেটে আমি কখন যাব বলো? আর যেতে যেতে হয়ে যাবে দেরি, তাই জন্য বোনটা শাকটা কেটে দিয়েছে, বলে যতক্ষণ খাওয়ানো হয় শাকগুলো কেটে দিচ্ছি আমি। তা ওদের খেতে দিয়ে তারপরে তো আমরা খেয়েছি, খেয়ে যে ও শাক আগে বেছে দিয়েছে। আর এই দেখো মাছ, জ্যান্ত শোল মাছ নিয়ে এসেছি। বলো কে কাটবে এই মাছ? কাটতে গেলেও টাইম লাগে, আর পিছলায় ভীষণ শোল মাছটা। তাও কেটে রেখেই যাবো, কেন না মরে গেলে গন্ধ হবে, সেই জন্য চিন্তা করছি কি করব। তাই কেটেই ফেলি, কেটে গাটা ধুয়ে তারপরে বেরোবো। না না, বেঁচে আছে মাছটা। আজকে যাব বোনকে দিতে, চলো আমি গিয়ে বাপের বাড়িতে একটু ঘুরে আসি। তার মধ্যে ড্রেস ফ্রেস পরা হয়ে গেছে, আর এখন বেরোই। আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা। ওকে আয়ুর্বেদিক ওই ভিডিওটা দুটো চালিয়ে দেবো, শুনে পরে দেখবি ধুধু হয়ে যাবে, খাওয়ার আগে 50 বার ভাববি বাবা মানে পকোড়া দিয়ে কত ক্ষতি করে।